হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে আবার তোমাদের জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে পুজো আচ্চা সেরে বসে গেছি ফুচকা বেলার জন্য। আজকে খুব তাড়াতাড়ি দোকান রেডি করতে হবে, যার জন্য এই ফুচকা বেলা সকাল সকাল। তো দেখা যাক কতটুকু এগোতে পারি। যত তাড়াতাড়ি পারি বেলে নেব, তারপরে আবার বাড়ির অন্য সংসারের তো কাজ আছেই। মেয়ে ছেলেরা ঘরে যারা মানে ঘরোয়া মেয়ে ছেলে, তাদের অনেক রকমের কাজ থাকে, যারা করে তারাই বোঝে। তো ওই সমস্ত কাজ তো আছেই, কিন্তু এর সাথেও আছে আমার ফুচকাওয়ালা। বেলা বাজে 11:30, সকাল তো নয়, প্রায় দুপুর দুপুর হয়ে গেছে। তো দেখো, ফুচকা বেলে বেলে আমরা এভাবে রেখেছি কার্টুনের মধ্যে, মেঝেতেই রেখেছি। আমাদের মাটির ঘর, কিন্তু প্লাস্টিক পাতা আছে। এইভাবে আমরা মেঝেতে ফুচকা বেলে বেলে রাখি। প্রচণ্ড গরম পড়েছে, মানে নাজেহাল অবস্থা। এদিকে ফুচকা বেলা প্রায় আমার শেষ হয়ে গেছে। আর দেখো, আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ওদিকে ফুচকা বেলতে বেলতে চুলো জ্বলছিল, কুকার চাপিয়ে দিয়েছিলাম। মটর আলু এক কুকার হয়ে গেছে, আর বাইরেও এনে রেখেছি। আর এখানে ছেলে আর ছেলের বাবা চুলোতে মাল ভাজছে, মানে ফুচকা ভাজছে। এই যে দেখো, অল্প একটু ভেজেছে। মানে গরমের মধ্যেও হঠাৎ একটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, যার জন্য অনেক ফুচকা মানে খারাপ হয়ে যাচ্ছে। রৌদ্রটা খুব চড়া থাকলে ফুচকা খুব সুন্দর হয়, আর এরকম মেঘলা দিনে ফুচকা ভাজতে খুবই কষ্ট হয়। কিন্তু কি করা যাবে, তবুও করতে হবে, কেননা আমাদের দোকান না লাগলে সংসারটা কিভাবে চলবে। এই যে দেখো, এগুলো সব পাপড়ি হয়ে যাচ্ছে। যেগুলো পাপড়ি হচ্ছে ওগুলো আলাদা সাইড করে রেখে দিচ্ছে। এগুলো এভাবে এখানে রাখবে, তারপর বাইরে রোদে। এই যে দেখো দোকানের দিকে, এই যে দোকান, এই দোকান আবার রেডি করতে হবে। এই যে বাইরে রোদ্রে বাস্কেট আছে, ফুচকা ভেজে ভেজে এই বাস্কেটের মধ্যে ঢেলে দিবে। বাস্কেটটা একটু খুলে মানে রোদ্রতে দেওয়া হয়, নয়তো একটা গন্ধ গন্ধ ভাব হয়ে যায়। তো এই যে দেখো, মেঘলা আকাশ হয়ে গেছে, হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি, এখন এরকম মৌসুম চলছে। তা চলো, ফুচকা বেলে আমি এখন দেখি রান্নাঘরে কি কাজ আছে। তো এখানে চুলোতে আছে মানে কুকার বসানো, এক কুকার আলু হয়েছে, আর কুকার চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাবান্নার তৈরিটাও করে নিব। আর এই যে এখানে লঙ্কা সেদ্ধ, মানে কড়াইতে আছে লঙ্কা সেদ্ধ, বাটিতে এই যে মানে কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি, যেটা জলেতে এবং আলুতে দুটোতে ব্যবহার করা হয়। গরম লাগছে, শরীরটাও খুব খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই, কাজ তো করতেই হবে। সংসার চালাতে হলে আমাদের এই কাজটা অবশ্যই দরকার। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য অবশ্যই কাজ করতে হবে। আর এই যে দেখো, এখানে আছে শসা, লেবু, পেঁয়াজ, গাজর, সব কুচি কুচি করে কেটে রাখতে হয় ফুচকার আলুতে দেওয়ার জন্য। এই যে আমি শসা গাজর কেটে দিয়েছি, মানে গাজর আর পেঁয়াজ কেটে রেখেছি। এখন শসাটা কাটবো। আগেই ভিজিয়ে রেখেছিলাম জলে, তেঁতোটা বের করে এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম প্রথমে দোকানেরটা মানে রেডি করে দিই, তারপর আমি রান্না চাপাবো। যে শসা এরকমভাবে কুচি কুচি করে কাটতে হয়। আজকে অল্পই কাটতে হবে, যেদিন অর্ডার থাকে অনেক বেশি মানে কাটতে হয়। কেজি 2 কেজি শসাও আমাকে কাটতে হয় অর্ডার থাকলে। আজকে এমনিতে দোকান লাগাবে, যার জন্য অল্প অল্পই কাটবো। তো চলো, শসা কাটা আমার হয়ে গেছে। এখন ভাবলাম যে আলুটা একটু চটকে রেখে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর গরম আলুতে নুন মানে মিলিয়ে দিলে পরে মানে আলু জল জল ছেড়ে দেয়, যার জন্য আমি চটকিয়ে আলুটা, তারপরে আমি চলে যাব রান্নাঘরে আমার রান্না করার জন্য। তো চলো, আমার আলু চটকানো শেষ, এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো, সবজি আমার কাটনা বাটনা হয়ে গেছে। সবজি রান্না করার জন্য নিয়েছি আমি করলা, ডালে দেব, মানে গরম হালকা পাতলা আছেই, যার জন্য তেঁতোর ডাল করব। আর এদিকে রেখেছি বেগুন, কুঁদরু আর আলু, সব কিছু দিয়ে একটা ভাজি মতো করব। ভাত প্রায় হয়েই এসেছে, সবজিও কাটা বাছা শেষ, রান্না একদম কমপ্লিট। রান্না তো করেছি, যা তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। আজকে বেশি কিছু করতে পারিনি, খিদে পেয়ে গেছে প্রচন্ড। বেগুন ভাজি, আজকে বৃহস্পতিবার নিরামিষ, আর কালকে একাদশী, যার জন্য নিরামিষ। বৃহস্পতিবার এমনিতে নিরামিষ। আর করেছি এই যে তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে ডাল, মানে তেঁতো আইটেম আজকে।
এই যে উচ্ছে দিয়ে করেছি ডাল। গরম প্রচন্ড পড়েছে, বাইরে প্রচন্ড ধূপ, সকালবেলা একটু মেঘলা আকাশ ছিল, আর এখন রোদের কি তাপ, যার জন্য করেছি করলা দিয়ে শুক্তো ডাল আর উচ্ছে বেগুন ভাজা। আমার মেয়ে তেতো বেশি পছন্দ করে না, যার জন্য ওর জন্য দুটো আলু রেখে দিয়েছি। ফুচকার জন্য যে আলু করেছিলাম আমি, তার থেকে দুটো আলু রেখে দিয়েছি। এটা মানে মাখা করে দিব ওকে, আলু সেদ্ধ যেটাকে বলে ওটা করে দিব। বেলা বাজে 1টা, এখনো খাওয়া দাওয়া করতে পারিনি। সকালবেলা চার সঙ্গে বিস্কিট নিয়েছিলাম দুটো, বাস। আর এখন বেলা 1টা বেজে গেছে, খাওয়া দাওয়ার কোনো মানে সময়ই পাইনি, একদম সময় পাইনি। আর বর এখন ভাজি আর ডাল দিয়ে খেয়ে চলে গেল দোকান নিয়ে, আর আমরা এখন খেতে বসবো। তো বাইরে এই যে আমার মেয়ে বসে গেছে টেবিলে খাওয়ার জন্য, আর এই যে আমার ভাত, ছেলে বসে আছে, ওকে আমি খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।